হেই হোয়াটসঅ্যাপ পিপল, কি অবস্থা সবার? আসলে তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং গাইস। তোমরা জানো যে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী, ঠিক আছে? তো গাইস আমি বর্তমানে আছি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্র কাছারি বাড়িতে। তো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাড়ি ছিল। তো এখানে গাইস প্রতি বছর তোমার জন্মবার্ষিকী পালন করা হয় 3 দিন ব্যাপী। এটা বৈশাখ মাসের 25, 26, 27 এই 3 দিন ব্যাপী এখানে অনুষ্ঠান হয়ে থাকে। তো যারা এখানে ঘুরতে আসতে পারো না, তারা বৈশাখ মাসের 25, 26, 27, ঠিক আছে, এই 3 দিন তোমরা ঘুরতে পারো, ঠিক আছে? কারণ এই 3 দিন রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোটা পুরোপুরি একদম ফ্রিলি ভাবে ঘুরতে দেয়। তোমরা আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যা জনগণ আছে, ঠিক আছে? তো আমি এখন একটা আমার ছোট ভাইয়ের কাছে যাবো। তো মাইন, তুমি এদিকে আসো। তো মাইন, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আছি। তো আমরা যে এখানে আসছি, তুমি এই বিষয়ে কিছু একটা বলো যে এখানে কিরকম কি অনুভূতি? হ্যাঁ, এইখানে অনেক সুন্দর। এখানে আপনারা এই সাজাদপুর কান্দবাদে আসতে পারেন। এই কাছারি বাড়িতে আজকে রবীন্দ্রনাথের 165তম জন্মবার্ষিকী। এখানে আপনারা চাইলে আসতে পারেন, এসে অনেক এখানে মজা হয়। এখানে আপনারা যে গান হচ্ছে আপনারা তো শুনতেই পাচ্ছেন, অনেক এখানে মজা হয়। তো এইখানে গাইস, তো আমার ছোট ভাইয়ের কাছ থেকে শুনতেই পারলেন। তো ভিতরে কিন্তু একটা আছে করিডোম আছে, মিউজিয়াম করিডোম আছে। তো গাইস এখানে কিন্তু নাচ গান, তো সব দিক দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের যা যা কাব্যগ্রন্থ আছে এগুলো আছে। তার আশেপাশে গাইস, আশেপাশে তোমরা দেখতে পারবা যে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বইগুলো আছে। তো এইদিকে কিন্তু পুরোপুরি রাউন্ডটা, আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ একটা জাদুঘর, ঠিক আছে? এই জাদুঘরে রবীন্দ্রনাথ ঠাকুরের যাবতীয় অনেক বিষয়বস্তু এখানে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর এইখানে গাইস চলাফেরা করতো। তো এইখানে লেখা আরো বিষয়গুলো এখানে আদান প্রদান করতো, ঠিক আছে? তো রবীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রায় আসতো, সবসময় এখানে থাকতো। তো আরো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো আছে। তো গাইস এটা তার মধ্যে অন্যতম। তো তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা চলো সামনের দিকে যাই, ঘোরাঘুরি করে তোমাদেরকে দেখাই। চলো আমরা সামনের দিকে চলে যাই। তো গাইস তোমাদেরকে এখন যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে রবীন্দ্র জাদুঘর, ঠিক আছে? এখানে রবীন্দ্রনাথের কোনো সরঞ্জাম পাবে, পায়ের জুতা থেকে শুরু করে আদার্স অন্যান্য সরঞ্জামগুলো এই ভিতরে আছে, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে রবীন্দ্র স্মৃতি জাদুঘর সাজানো। তো গাইস তোমাদেরকে এখন দেখাচ্ছি যে এইখানে একটা সাইনবোর্ড লাগানো আছে যে এখানে কি লেখা। তুমি এটা আগে থেকেই জানো, দেখছো এটা দিচ্ছি। তো গাইস এখন যেটা দেখতে পাচ্ছ যে সেটা হচ্ছে তাল গাছ, ঠিক আছে? তোমরা একটা ছোটবেলায় কিন্তু একটা গল্প শুনেছো রবীন্দ্রনাথ ঠাকুরের, ওই জায়গাতে তাল গাছ। তো গাইস এইগুলো থেকে সেই অনুপ্রাণিত আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর। তো গাইস এই জন্য তো এত বড় বড় 3-4টা তাল গাছ আছে। ওকে চলো গাইস, আরো তোমাদেরকে আরো বিষয় নিয়ে দেখাবো। চলো সামনে এগোনো যাওয়া যাক। তো গাইস এটা ফার্স্ট টাইম, এটা কাছারি বাড়ির মধ্যে ফার্স্ট, এটা কি কখনো একটা ঢোকে নাই। তো এটা কিন্তু আমাদের একটা জনপ্রিয় সঙ্গে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এটা একসময় আমরা করেছি, এখন আমরা এখন অন্য মুডে ব্যস্ত, ঠিক আছে? তো আর এইটা হচ্ছে মিউজিয়াম করিডোর, ঠিক আছে? তো এটার ভিডিওতে কিন্তু মিউজিক চালু আছে। তো তোমরা দেখতে পাচ্ছ বাইরে একটা প্রজেক্টর লাগানো, ঠিক আছে? তো যারা ভিতরে জায়গা পাচ্ছে না তারা বাইরে থেকে কিন্তু ভিডিওগুলো দেখতে পাচ্ছে, ঠিক আছে? তো এটা হলো সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট, বড় কথা। তোমরা দেখতে পাচ্ছ। আর এইখানে কিন্তু গাইস তাল গাছ হিউজ পরিমাণে আছে। আর যে কবিতাটা খুবই সবারই একটা জনপ্রিয়, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। তো যাই হোক গাইস, আশেপাশে কিন্তু জনগণের প্রচুর পরিমাণে ভিড়। তো আমরা সেটা দেখতেই পারতেছি। তো ওইখানে একটা বক্সের পাঁচ করা একটা বিষয় আছে, যেটা প্রথম কিন্তু বক্সিং করে থাকে। ওকে সো এখন আমরা মিউজিক করে দিয়ে আবার সামনে আছি, ঠিক আছে? চলো আমরা সামনে দিকে এগোচ্ছি, দেন দেখি সামনে কি অবস্থা। জনগণে ভরপুর। তো সবাই একটা আনন্দ ফুর্তিতে আছে গাইস। তো আমরাও এখানে আনন্দ করার জন্য আসছি। তো চলো সামনে দিকে যাই। আমরা তোমাদেরকে একটা মিউজিয়ামের ভিতরে যাই, তোমাদেরকে একটা ভিডিও দেখাবো, দেন তোমরা এই বিষয়টা দেখতে পারবে, ঠিক আছে? তো এখন মিউজিকের সাউন্ডটা বেশি, এই জন্য গাইস আমরা সাউন্ডটা এনজয় করতেছি, ঠিক আছে? তো আশেপাশে তোমরা দেখতে পাচ্ছ ছোটখাটো বড় সবচেয়ে বড় একটা জিনিস। আমরা এইদিকে এখন আমরা ভিতরে চলে যাবো।
তোমাদেরকে একটা মিউজিয়ামের ভিডিও দেখানোর জন্য, ঠিক আছে? তো এখন এখানে সাউন্ড বেশি, আর এখানে দেখতে পাচ্ছ যে সব থেকে এগুলো থাকে। যাই হোক, আমরা এখন ভিতরে যাবো, ঠিক আছে? চলো যাওয়া যাক, ভিতরে যাই, দেন বাইরে কিছু ফিরে আসি। কিভাবে বুঝাই, ঠিক আছে? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 100 বার্ষিকী। তো গাইস, এটা কিন্তু অস্থির ফ্রেমে আবদ্ধ করা হয়েছে জেলা সিরাজগঞ্জ। তো তোমরা এটা বিষয়টা পুরোপুরিভাবে দেখো, দেন চলো আমরা সামনে দিকে যাবো। তো এটা হলো ভিতরে যাওয়ার পরিস্থিতি গাইস, ভিতরে পা দেওয়া যাচ্ছে না, এত পরিমাণে জনগণ এইখানে, যেটা বলার কোনো অবকাশ রাখে না। আমরা ভিতরে যাইতে পারতেছি গাইস, কি একটা পরিস্থিতি। তো এক ভাইকে পেলাম, ভাইয়ের সাথে হ্যান্ডশেক করলাম, ভালো আছে। তো আমরা ভিতরে যাচ্ছি, ভিতরে কি অবস্থা, ঠিক আছে? এই জিনিসটা আমরা দেখছি, তো তোমাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। দেখো আজ এখানে ভরপুর আমাদের রবীন্দ্র কাছে, ঠিক আছে? সুন্দর একটা ভিডিও। ওকে, সো গাইস এটা শেষ, দেন আমরা এখান থেকে চলে যাবো। তো একটু ছোট ভাইয়ের সাথে কথা বলবো। তো মাহিব, কি অবস্থা তোমার? ভালো। তো আমার সাথে আসা গেল, তোমার কিরকম অনুভূতি? ভালো। ভালো লাগছে? তো ছোট ভাই বলতেছে ভালো লেগেছে। তো আমার সাথে আসছে, তো ওর আব্বুর সাথে আসে নাই, কারণ আমাকে বলছে যে আমি ভাইয়ের সাথে যাবো, এই জন্য আমার সাথে তো মাহিব চলো আমরা আমার এক বন্ধুর সাথে সাক্ষাৎ করবো। যাই হোক, ও একটা ভিডিওতে ব্যস্ত, দেন ও আমাকে খুঁজতেছে গাইস, আমি তো বলে আছি, ঠিক আছে? দেখো কেমন খুঁজো। দাদা এইদিকে, দাদা গাইস, ও অবশ্যই আমাকে পাইছে, ঠিক আছে? দেখো এই জনগণগুলো যাইতে পারতেছে না, এখানে সবাই দাঁড়ায় আছে। তো জনগণের অভাব নাই গাইস, এত পরিমাণে জনগণ হয়, যেটা বলার কোনো অবদান থাকে না, ঠিক আছে? আর যারা অনেকে পানির জন্য ভয় পাও, ঠিক আছে? তো তোমরা এখানে তো দেখতেই পারতেছো যে এখানে লেখা আছে বিনামূল্য বিশুদ্ধ পানি পান করুন, ঠিক আছে? এটা পানির ব্যবস্থা করা আছে এখানে, দেখো এইখানে কিন্তু পানি পান করছে সবাই। তো পানির কোনো ইয়া নেই, ঠিক আছে? তো তোমরা যাদের পানির পিপাসা লাগে তারা এখান থেকে পানি খেতে পারো। দেন ওইখানে কি কি আছে, ওইখানে একটা মেলা, ঠিক আছে? ওইখানে কি কি আছে তোমাদেরকে আমি দেখাবো, দেন ওইদিকে যাবো, ঠিক আছে? চলো সামনের দিকে যাই। তো গাইস, পরিশেষে এইদিকে চলে আসলাম। তো এইখানে দেখো মেয়েদের কসমেটিক, আর এইখানে কিছু ইয়ে আছে। তো সামনের দিকে যাই, দেখি ওইদিকে কি। ও আচ্ছা, ওইদিকে আতর পাচ্ছেন ফক। আর এইদিকে দেখতে পাচ্ছ গিটার থেকে শুরু করে কাঠের যাবতীয় ধরো একটা কারো শুরু থেকে শুরু করে, কি বলো? গাইস, দেখতেই পাচ্ছেন এখানে আমার অনেক বন্ধু আর বান্ধবী ঘুরে বেড়াচ্ছে, অনেক বন্ধু। মাত্রই দেখলাম একটা বান্ধবী ঘুরছে, তারপরে একটা দেখলাম বন্ধু ঘুরছে। এইরকম তো থাকছে, আমাকে না সবাই ফকির করে দিবে। তো গাইস, এইদিকে দেখো সবাই এইদিকে কেনাকাটার জন্য ব্যস্ত। দেন এইদিকে কিন্তু মেয়েদের কসমেটিক্স যাবতীয় যা যা আছে এইদিকে আছে। তো সবাই এইদিকে ভিড় করে ফেলছে কেনার জন্য। চলো এইদিকে আর না আসি, কেউ ধরে গালিগালাজ করতেও পারে, ঠিক আছে? আর এইদিকে দেখতে পাচ্ছ ওইদিকে আছে বিচির প্লাস, ওইদিকে খাবারের কিছুই আছে এইগুলো আর কি। এখনো চলো আমরা এইদিকে যাই। কি অবস্থা রাতুল? এই তো আলহামদুলিল্লাহ, আমার এক বন্ধু আসছে। তো যাই হোক, বন্ধুর সাথে হাত মোলাকাত করলাম। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? ভিডিওটা কাট করো। মেয়েদের সাথে কথা কও। কোনে যাই? এ বই নিয়ে ভিডিও কর, বই নিয়ে হাতে নেই, তুই ছবি কর। বই
ভালো জিনিস লেখা আছে এখানে। তো এখানে রংপুর মডেল স্কুল থেকে এটা আয়োজন করা হয়েছে গাইস, তো তোমরা দেখতে পাচ্ছি। দেন ভালো ভালো জিনিস লেখা আছে, ব্যর্থ যৌবন, ভরা আদরে, দুই পাখি। মাহিম, তাহলে তো আমরা ঘোরাঘুরি করলাম, ঠিক আছে, তো বিষয়টা তোমার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, আমি আবার এখানে আসতে চাই। আচ্ছা ঠিক আছে, তো যেহেতু আজকে আমরা অনেক ঘোরাঘুরি করলাম, আজকে যেহেতু ফার্স্ট টাইম, তো প্রথম দিন, এই জন্য আমরা দেখলাম যে জনসমাগমটা বেশি। ঠিক আছে, আশা করি গাইস কাল থেকে একটু কমে যাবে, কেননা গাইস কালকে সেকেন্ড ডে, ঠিক আছে। তো যাই হোক, আমরা ঘোরাঘুরি করলাম, তো আমার সাথে ফ্রেন্ড ছিল, তো আমরা সবাই ঘোরাঘুরি করছি গাইস। তো আজকের মতো আমরা এখানেই সমাপ্তি করতে চাচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই।